দেবতাখুম ঘুরে ভরপুর খাওয়া দাওয়া শেষে রিজার্ভ সিএনজিতে করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর রাস্তার দুই পাশের ভিউ ছিল এরকম। কিছু দূর যাওয়ার পর আমরা নিলাম একটা ছোট্ট চা ব্রেক। আজকে সারাদিনে এই প্রথমবারের মতো চা খাচ্ছি। একে তো গতকাল সারা রাত জার্নি করে আসছি, এরপর সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে দুধ চা পাইনি। আর আজকে সারাদিন এরকম একটা ঘোরাঘুরির পর এই চাটা খুব দরকার ছিল। আর যে কোনো জায়গায় গিয়ে রাস্তার ধারে এরকম লোকাল দোকানে বসে চা খেতে আমার খুবই ভালো লাগে। তো চা ব্রেক শেষ করে আবার রওনা দিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর রাতের বেলা হোটেলের এই ভিউ দেখার পর আমরা আসলে বুঝতে পারলাম এই হোটেলের নাম কেন নাইট হেভেন। তো যাই হোক, এখন রুমে গিয়ে সবার আগে আমাদেরকে ফ্রেশ হতে হবে আর ড্রেস চেঞ্জ করতে হবে। সারাদিন ধরে এই ভেজা জামা কাপড়গুলো পরে আছি। তো ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রায় রাত 9:30 10টার দিকে আমরা আবার বের হলাম ডিনার করতে। আর এত দেরিতে বের হওয়ার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে আজকে আমরা ডিনার করব না, যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে এরকম ভরপেট লাঞ্চ করলাম, তো আমরা ভেবেছিলাম হয়তো রাতে আর ক্ষুধা লাগবে না। আরেকটা করলা ভেজে দেন। কিন্তু 9টা 9:30 বাজতেই আমাদের আবারও ক্ষুধা লেগে যায়। এটাই হচ্ছে পাহাড়ে ঘোরার আফটার ইফেক্ট। এখানে একটু আর্লি সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তো আমরা তেমন কোনো ভালো খাবারের হোটেল পাচ্ছিলাম না। পরে এই হোটেলটা খোলা পেয়ে এখানে ঢুকলাম, তো ওরাও দোকান ক্লোজ করে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। আর ওদের খাবারও প্রায় শেষ, শুধু মনে হয় মুরগি আর করলা ভাজি ছিল, আর সাথে সাদা ভাত, ডাল আর সালাদ। তো এগুলো দিয়েই কোনো মতে আমরা আমাদের ডিনারটা করলাম। আর পাহাড়ি মুরগির মাংসটা এত শক্ত ছিল যে আমরা ওটা ঠিকমতো খেতেই পারিনি। তো এই তো ডিনার করে আমরা বের হলাম, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।